এখন ভাঙ্গা ঘরে আপনার এই জায়গা বাড়ি দিতেছেন, এই জায়গা ঠিক করতেছেন, এই হাতুড়ে বাড়ি দিতেছেন, ওই জায়গা দেখবেন যে আর কোনা দিয়ে ভেঙে পড়ছে। আর কি ওইটার দোষ কি আপনার? না, আপনি এই জায়গায় বাড়ি দিতেছেন কিন্তু ভাঙিয়া পড়ছে, কিন্তু ঘরের ওই মাথা দিয়ে একটা তক্তা ভেঙে পড়ে গেছে। কি কারণে? আপনি এই যে বাড়িটা দিচ্ছেন, এই জায়গায় ঝাঁকিটা যে কম্পন তৈরি হয়েছে, ওই জায়গায় ওইটার ইফেক্ট পড়ছে, ওইটা ভেঙে পড়ে গেছে। এখন ওই গাড়িটার অবস্থা হয়েছে এরকম, ভাই আমি যেখানে কাজ ধরি আর এক জায়গায় কাজ বাড়ে, মানে কাজ যে আগে কাজ করছে ও কাজ সব জোড়াতালি দিয়ে রেখে দিছে, কোনো কাজই পারফেক্টভাবে শেষ করে নেই। আচ্ছা, আমি 1 স্টার রেটিংয়ের কথা বলতেছিলাম। আমার পেজে, ওয়েবসাইটে বা পেজে ঢুকলে দেখতে পারবেন সবগুলোই 5 স্টার আছে, কিন্তু একটা হলো 1 স্টার। এখন ওই গাড়ির কাজটা আমি বলি, যে ভিডিও উনিও দেখতেছে হয়তো, এই গাড়ির কাজটা হচ্ছে যে উনি গাড়িটা নতুন কিনছে, নতুন বলতে সেকেন্ড হ্যান্ড 100 গাড়ি, আর তারপরও ওই যে আগে চালাইছে ও কোনোভাবে কোনো কিছু মেনটেন করেনি। ঠিক আছে, যেমন এসির ভ্যাকুয়াম সুইচ লাগে, এটা এসির মাল, ও লাগায় নাই। তারপরে হচ্ছে আপনি স্টিয়ারিং কাটলে পাওয়ার ডাউন হয়ে যায়, স্টিয়ারিংয়ে পাওয়ার অটো সুইচ আছে, অটোমেটিক স্টিয়ারিং কাটলে আপনি অটোমেটিক রেস্টার ধরবে, রেস্টার ডাউন হবে না, রেস্টার পড়বো না আর কি, এই সুইচ লাগানো নাই। প্রত্যেকটা কাজ গেটি জোড়া তালি দিয়ে করা, প্রত্যেকটা কাজ। এখন আমি যেই জায়গায় ধরি ওই জায়গায় ওটা ডিস্টার্ব, যেই জায়গায় ধরি, মনে করেন আমি একটা বাটারফ্লাই খুললাম, দেখলাম যে বাটারফ্লাই জ্যাকগুলো ভাঙা। কারণ একটা বাটারফ্লাই আমরা সার্ভিস কয় টাকা নেই? 400-500 টাকা নেই। এর ভিতরে যদি মনে করেন একটা জ্যাক লাগে, একটা পাইপ লাগে, বলে নিছি কিন্তু বাটারফ্লাই আসার কথা, কিন্তু দেখেন কত কিছু মাল লাগতেছে। অ্যান্ড এই মালগুলা যে আগে চালাইছে সে লাগায় নেই। অ্যান্ড এই লোকটারে আমি, আমারও তো বিবেক আছে, আমি কতক্ষণ বলবো, আমি বারবার বলবো, উনি দিব, কত দিব? একটা গাড়িতে খরচ করা যায়, মানে কত খরচ করা যায়? আপনারা যারা 100 গাড়ি চালাইছেন, হ্যাঁ ফ্রেশ রাখছেন, ঠিক আছে, ফ্রেশ। যারা ব্যক্তিগত ইউজ করতেছেন এটা না, যারা ভাড়ায় গাড়ি, ভাড়ায় চলছে, এইসব গাড়ি নিয়ে নিজেরা ইউজ করতে যাইতেছেন, তারাই মেন সমস্যার ভিতর পড়তেছেন। আর মিস্ত্রিরা, আমরা দেখা গেল আমরা কাজ করতে গেছি, কনভার্সন করছি, আমি গাড়িটা কনভার্সন করছি, এরপরে যে অন্যান্য কাজ করতে গেছি, এটা আরপিএম ঠিক করতে গেছি, এক বাটারফ্লাইয়ের ভিতরে 3-4টা সমস্যা। আরপিএম কোনোভাবে স্টেবল করা যাচ্ছে না, জ্যাক ভাঙ্গা, হাওয়ার পাইপ ফাটা, ঠিক আছে, পানির পাইপ যেতে লাগছে ওই পানির পাইপ জং ধরে পচে গেছে। অ্যান্ড কয়টা বানাবো? আপনার বাটারফ্লাই এগুলো কিনতেও পাওয়া যায় না, পারবো, ওনারও তো সময়ের ব্যাপার আছে। ঠিক আছে, এখন উনি আমার সময় দিতেছে বান্দার সময়, তারপর যথেষ্ট সময় দিছে আমারে, কিন্তু আমি তো কাজের কোনো কুল কিনারা পাইতেছি না, যে কাজ আমি এই একটা শেষ করবো, এটা শেষ করে একটা টুনিংটা মিলামো, টুনিং জেনে মিলামো, বাটারফ্লাই খাওয়া, কথা বুঝেন, বাটারফ্লাই খাওয়া, বাটারফ্লাই জ্যাক ভাঙা, বাটারফ্লাই পাইপ, হাওয়ার পাইপ যেটা বাইরেছে এটা ফাটা, পানির পাইপে যেটা লাগছে এটা পচে গেছে, এটা জং ধরে পচে গেছে, এটার ভিতর পানি পাইপ এখন কেমনে লাগামো, কয় দিকে দৌড়ামো? উনি আসছে রাতে, লেদও বন্ধ হয়ে গেছে, আমি কোন দিকে যাবো এখন বলেন? ঠিক আছে, লেদ বন্ধ হয়ে গেছে, যে আমি সকেটটা বানাই এটা লাগাই কমপ্লিট করবো, এই কামটার লেগে আবার ওনার পরের দিন আইতে কইছি। এখন আমিও কাজ শেষ করতে পারতাছি না, কাজের কোনো কুল কিনারা পাইতাছি না, আর উনিও করাইতে করাইতে উনি বুঝতেছে, উনি মনে কর উনি তো আর এই কাজে এক্সপার্ট না, উনি তো বুঝতেছে না, যে উনি মনে করতেছে যে মিস্ত্রি হয়তো পারতাছে না। এখন ভাই, আপনি সারা শরীরে যদি ব্যথা হয়, আপনি কয় জায়গায় মলম লাগাবেন? সারা শরীর ব্যথা, ঠিক আছে, ওষুধ দিবেন কোথায় দিবেন ওষুধ? হ্যাঁ, ওই গাড়ির অবস্থা হয়েছে এই কারণে এইরকম। লাস্টে আমি কোনো রকমে কইরা দিয়া ডেলিভারি দিছি, ঠিক আছে, কোনো রকমভাবে করছি, আমি কম না যে পারফেক্ট করছি, কোনো রকমভাবে কইরা গাড়িটা ডেলিভারি দিছি। এখন ওনার আমি যদি চেঞ্জ করতে বলি, পুরো গাড়িটাই চেঞ্জ করা লাগে হিসেবে, তো উনি আমাকে 1 স্টার রেটিং দিছে। ঠিক আছে, উনি যদি 5 স্টার রেটিং দিত একজন, তাহলে আমার সবগুলা 5 স্টার রেটিং হয়ে যেত। ওনার দোষ না, গাড়ি কিনা, মানে ওই গাড়িটা আপনার আমার দ্বারা সার্ভিস করুক আর যাহেনে করুক, ওই একই অবস্থা হইব না, মানে কাজ করে কুল কিনারা পাইব না। কারণ আমি দেখলাম যে সব কয়টা মালে জোড়া দেওয়া, সব কয়টা, ঠিক আছে, নাট বল্টু থেকে শুরু করে সব, যে একবারে অরিজিনাল নাট বল্টু আছে এরকমও না, সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই কারণে ওই কাজটা আমি 1 স্টার রেটিং পাইছি। এখন ওই কাজে আমি কোনোভাবে 5 স্টার রেটিংয়ের যোগ্য না, বা আমি পাইতামও না। কারণ হচ্ছে
ওই কাজের কোনো কুল কিনারা আমি করতে পারিনি, কারণ কয়টা ঠিক করবো আমি? ঠিক আছে, ভ্যাকুয়াম সুইচ লাগবো, পাওয়ার মোটরের অটো সুইচ লাগবো, পাইপ লাগবো, বাটারফ্লাইয়ের বাটারফ্লাইয়ের 3-4 সমস্যা। ঠিক আছে, কয়টা সলভ করবো? লাস্টে মোটামুটি কোনো রকম করে দিয়ে গাড়ি ডেলিভারি দিছি। এখন ওনারও তো নির্দিষ্ট সময় আছে, সময়ের বাইরে তো কেউই না। তাই সময় দিতে দিতে উনি বিরক্ত হয়ে গেছে। এত সময় দেওয়া যায়, কিন্তু এত সময় দেওয়া যায় না, আসলে এত সময় দেওয়া সম্ভব না। তারপর ওই একটা কাজের জন্য 2-3 বার আসা, লাস্টে আমি বাদ দিয়ে দিছি। এখন কি করবো? এই একটা কাজের জন্যই আমি 1 স্টার পাইছি, নাহলে আমার আল্লাহর রহমতে রেটিংয়ে আমি সবগুলো 5 স্টার পাইতাম।